শ্রীকৃষ্ণ তিনি সর্বজ্ঞ। একজন বৃদ্ধা মহিলা শাকসবজি দোকানে যান। তার কাছে সবজি ও আনাজ কেনার টাকা ছিল না। তিনি দোকানদারকে তার শাকসবজি ধারে দিতে বলেন, কিন্তু দোকানদার তা প্রত্যাখ্যান করেন। বারবার অনুরোধ করার পর দোকানদার বিরক্ত হয়ে বলে, যদি তোমার কাছে এমন কিছু থাকে যার কিছু মূল্য আছে, তাহলে এই পাল্লায় রাখো, আমি তোমাকে তার ওজনের সমান পাল্লায় সবজি দেব। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ চিন্তা করেন, কারণ তার কাছে এমন কিছু ছিল না। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি একটি ভাঁজ করা কাগজ বের করে তাতে কিছু লিখে দাঁড়ি পাল্লায় রাখেন। দোকানদার এটি দেখে হাসতে শুরু করে। তবুও সে কিছু সবজি ও আনাজ তুলে দাঁড়ি পাল্লায় রাখে। এরপর দোকানদার অবাক হয়ে গেল। কাগজ সহ পাল্লা তা নিচে থাকে এবং সবজি ও আনাজ সহ পাল্লা তা উপরে উঠে যায়। এভাবে সে আরও শাকসবজি রাখতে থাকে, কিন্তু কাগজ সহ পাল্লা তা নিচে যায় না। বিরক্ত হয়ে দোকানদার সেই কাগজটি তুলে পড়ে এবং অবাক হয়। কাগজে লেখা ছিল, হে শ্রীকৃষ্ণ, তুমি সর্বজ্ঞ, এখন সবকিছু তোমার হাতে। দোকানদার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারপর সে বৃদ্ধা মহিলাকে যা সবজি ও আনাজগুলো পাল্লায় রাখা ছিল সেগুলো দিয়ে দেয়। এটা থেকে আমরা এই শিক্ষা পাই যে একমাত্র শ্রীকৃষ্ণই জানেন প্রার্থনার মূল্য। আসলে প্রার্থনার অনেক শক্তি আছে, তা 1 ঘন্টার জন্য হোক বা 1 মিনিটের জন্য। যদি সত্যিকারের হৃদয় দিয়ে করা হয়, ঈশ্বর অবশ্যই সাহায্য করেন। মানুষ এই অজুহাত দেখায় যে আমাদের কাছে সময় নেই, কিন্তু সত্য হল ঈশ্বরকে স্মরণ করার সময় নেই। জয় শ্রীকৃষ্ণ।